নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আবার চলে এসেছি আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব খয়রা ইলিশ মাছ সরষে বাটা দিয়ে। খুব সুন্দর একটা রান্না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এখানে আমি খয়রা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলিকে আমি ভালো করে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমি ভালো করে সরষের তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেব। খয়রা মাছগুলি খুব সফট হয়, তাই খুব হালকা হাতে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলের ভেতরে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর এখানে আমি সরষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এখন ভালো করে এটাকে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ভালো করে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মাখো মাখো করব তো, তাই বেশি এখানে জল আমি অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা চিরা লঙ্কা। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আরেকবার ভালো করে আমি সবকিছুকে মিক্স করে নেব। মাছ অ্যাড করার পরে বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না, মাত্র 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে খয়রা ইলিশ মাছের সরষে বাটা দিয়ে ঝাল। যখন ঝোলটা এরকম ফুটতে শুরু করবে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। একদম কমপ্লিট হয়ে গেছে খয়রা মাছের রেসিপিটা। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল। প্রথমবার আমি এই রান্নাটা করেছি, কিন্তু খেতে একদম ইলিশ মাছের মতো। ইলিশ মাছকেও হার মানিয়ে দিয়েছিল। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।